আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আজকে এসেছি আবারও অ্যাক্টিভ এলপিজিতে। আর আপনারা জানেন যে প্রায় সময় অ্যাক্টিভ এলপিজি থেকে আমি এলপিজির ভিডিও মেক করে থাকি। তো আজকে আসলে মূলত আমি আপনাকে বেশ কিছু গাড়ি দেখাবো। তার মধ্যে এখানে একটা আমরা হাইস দেখতেছি এবং সামনে একটা ব্ল্যাক কালারের হাইস দেখতেছি। আর এই হাইস গাড়ি দুটার প্রাইস থেকে শুরু করে কেন সিকুয়েন্সিয়ালে কনভার্সন করতেছেন এবং কেন ট্র্যাডিশনালে কনভার্সন করতেছেন এই বিষয়গুলো আমরা একজন টেকনিশিয়ানের কাছ থেকে জানবো এবং আমরা এই গাড়ির যে ওনার ওনার সাথে কথা বলে দেখবো যে উনি কেন ট্র্যাডিশনাল করতেছেন এবং সিকুয়েন্সিয়াল কেন করতেছেন। ঠিক আছে, তো এলপিজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আমি আপনাদেরকে। তো চলুন আমরা প্রথমে একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে দেখি যে ট্র্যাডিশনাল কেন করতেছেন নতুন গাড়ি, তারপরে আমরা সিকুয়েন্সিয়ালের বিষয়ে কথা বলবো এবং তারপরে আমরা কোন অ্যাক্সেসরিতে কাজ করতেছেন এবং কত টাকাতে কনভার্সন করতেছেন এই বিষয়গুলো জানবো। ঠিক আছে, আমরা একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে দেখি, তারপরে আমরা গাড়ির যে ওনার গাড়ির যে মালিক ওনার সাথে কথা বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি গাইজ, আপনারা মিঠু ভাইকে অনেকেই চিনেন, যারা নতুন তারা হয়তো জানেন না, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা মিঠু ভাইকে অবশ্যই চিনেন। মিঠু ভাই আছে অ্যাক্টিভ এলপিজির একজন টেকনিশিয়ান। তো মিঠু ভাই, আপনি যে গাড়িটা এলপিজিতে কনভার্সন করতেছেন এটা আমি দেখতেছি আপনি ট্র্যাডিশনালে কনভার্সন করতেছেন। আসলে ট্র্যাডিশনালে কেন কনভার্সন করতেছেন? এটা ট্র্যাডিশনালে করার কারণ হচ্ছে যে গাড়ির ওনাদের রিকোয়ারমেন্ট ছিল ট্র্যাডিশনাল। আচ্ছা, কারণ ওনাদের ওইদিকে এটার যে আফটার একটা সার্ভিস কোনো প্রবলেম হইলে তখন এটা আমরা যে রিকভারি করবে ওই রকম এক্সপার্ট ওনাদের চুয়াডাঙ্গাতে নেই। আচ্ছা, যার ফলে এটা সিকোয়েন্সিয়াল সিস্টেমটা হলো যে যদি আমাদের এখান থেকে সিকোয়েন্সিয়াল করা হয়, জি জি, এটা ক্যালিব্রেশন করতে হয় সফটওয়্যারের মাধ্যমে এবং এই সফটওয়্যারটা তো সবার কাছে নাই, জি, কেবলটাও সবার কাছে নাই। যার ফলে দূরের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আফটার কোনো প্রবলেম হলে চুয়াডাঙ্গাতে ওই সময় আমাদেরকে ওখানে যায় সার্ভিস দিতে হবে, আদারওয়াইজ ওনাদেরকে আসতে হবে আমাদের এখানে। যেহেতু এটা আসলে লং ডিস্টেন্সের বিষয়, তো যার কারণে যে চুয়াডাঙ্গা থেকে সরাসরি আসতে হবে যদি কেউ সার্ভিসটা নিতে চায়। সো ওইখানে আসলে সিকোয়েন্সিয়াল সিস্টেম নাই, আপনি এটাই বলতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, যার কারণে এটা ট্র্যাডিশনালে তারা কনভার্সন করতেছে, রাইট। আর ট্র্যাডিশনালটা হলে ওইখানে যে কোনো সার্ভিস যে কোনো প্রবলেম মানে খুব নরমালি করতে পারবে। যারা সিএনজি মিস্ত্রি সিএনজি কাজগুলো করতে ওরা এটা ফাইন্ড আউট করে সমাধান করতে পারবে। আচ্ছা, সিকোয়েন্সিয়াল করতে হলে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ওনারা ইজিলি এটা ক্যারি অন করতে পারবে না। আচ্ছা, তো যার কারণে আসলে ট্র্যাডিশনালে কনভার্সন করতেছেন। তো যাই হোক, আমরা একটু কথা বলে দেখি ওনার সাথে যে ট্র্যাডিশনাল কেন করতেছেন, গাড়ির যে মালিক ওনার সাথে বিস্তারিত কথা বলবো আমরা। তার আগে আমরা পিছনে আরেকটা গাড়ি দেখতেছি হোয়াইট কালারের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। গাইজ, আমরা কথা বলতেছি একটু আগে আমরা এই ব্ল্যাক গাড়িটা দেখেছি এলপিজিতে কনভার্সন করা, আর এটা ট্র্যাডিশনালে করতেছে। আপনার গাড়িটা দেখলাম যে ট্র্যাডিশনালে কনভার্সন করতেছেন আপনি, আসলে ট্র্যাডিশনালে কেন করতেছেন? ট্র্যাডিশনাল আমার ইঞ্জিন ভালো থাকবে, গাড়িটা ভালো থাকবে। আপনি এটা কত মডেলের গাড়ি? এটা হলো 15 মডেলের সুপার জিএল। জি। তো আসলে এই ধরনের গাড়িগুলো সবাই সিকোয়েন্সিয়ালে কনভার্সন করে, আপনি ট্র্যাডিশনালে কেন করতেছেন? ট্র্যাডিশনালে করতেছি এর জন্য যে আমার ইঞ্জিনটা ভালো থাকবে, জি জি, আমার জিনিসটা পার্টসগুলো ভালো থাকবে। আচ্ছা, সিকোয়েন্সিয়ালও তো ভালো থাকে? ভালো থাকে একটু, আবার এটার সাথে ওটাতে তো আপডেট থাকে ভালো। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল কিন্তু আপগ্রেড, ট্র্যাডিশনাল কিন্তু আগের। সো আপনি ট্র্যাডিশনাল করতেছেন বাট আপনার গাড়িটা নতুন, মানে এর কারণ করতেছি এর জন্য আমার তো আসলে ঢাকার বাইরে বেশি থাকে। তো হ্যাঁ, ঢাকার বাইরে মূলত থাকে গাড়িটা। হ্যাঁ, কোন সময় দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে গেল, জি, সাধারণ মিস্ত্রিও কাজ করতে পারলো। আচ্ছা আচ্ছা, এর জন্য আসলে এটা করানো, এর জন্য ট্র্যাডিশনালে করতেছেন। আপনি এটা 15 মডেলের হাই সুপার জিএল, কতদিন হয়েছে আপনার গাড়িটা? আমার গাড়িটা এই ঈদের আগেই বের করছি। ঈদের আগে কত টাকা পড়ছিল দাম এটা? এটা সব মিলে হলো কাগজ কাগজ নিয়ে হলো 35 পড়ছে। 35-এর মতো পড়ছে না? আচ্ছা, এ টু জেড সব মিলে 35 পড়ছে। জি জি জি। আর আপনি তো বাংলাদেশে অনেক এলপিজি আছে, কিন্তু অ্যাক্টিভ এলপিজিতে কেন আসছেন? অ্যাক্টিভ এলপিজিতে আসলে কি আসলাম যে তাদের আসলে নেটে একটু দেখলাম তাদের আসলে সার্ভিসটা ভালো। আচ্ছা আচ্ছা, ভিডিওতে দেখেছিলেন? হ্যাঁ, ভিডিও দেখে দেখলাম সার্ভিসটা ভালো, আইসা ব্যবহার ভালো পেলাম, এর জন্য আর কি আসলে তো সবকিছু মিলে আপনার কাছে ভালো লাগছে অ্যাক্টিভ এলপিজি? এখন পর্যন্ত ভালো আছে। আচ্ছা, এখন পর্যন্ত ভালো লাগছে। এর আগে কি অ্যাক্টিভ এলপিজিতে কোনো গাড়ি কনভার্সন করেছেন? না, এখন এটাই ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট। আচ্ছা, আশা করি আবারও অ্যাক্টিভ এলপিজিতে আসবেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। শামীম ভাই, আমি দেখতেছি আপনি যে গাড়িটা এলপিজিতে কনভার্সন করতেছেন এটা সিকুয়েন্সিয়াল সিস্টেমে করতেছেন। জি, এটা সিকোয়েন্সিয়াল সিস্টেমে করতেছি। আর আপনার সামনে একটা গাড়ি দেখলাম ব্ল্যাক কালারের, ওটা ট্র্যাডিশনালে করতেছেন। জি। আর আপনি এটাতে আসলে কোন ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করতেছেন? আমি স্টার গ্যাস দিয়ে সিকোয়েন্সিয়াল করতেছি। স্টার গ্যাস দিয়ে করতেছেন? স্টার গ্যাস দিয়ে। এর আগে কি কখনো স্টার গ্যাস দিয়ে করছেন? হ্যাঁ, অনেকগুলো করা হয়েছে। কোনো গাড়িতে কোনো সমস্যা হয়নি? না না, কোনো গাড়িতে কোনো সমস্যা হয়নি। মানে স্টার গ্যাস, তার মানে আপনি বলতেছেন যে স্টার গ্যাস অন্যান্য ব্র্যান্ডের মতোই ভালো? অন্যান্য ব্র্যান্ডের থেকেও খুবই ভালো ব্র্যান্ড এটা আমার। আচ্ছা, কোনো ধরনের সমস্যা নেই স্টার গ্যাসে? সমস্যা নেই। তো আমরা দেখলাম যে এর আগে যে গাড়িটা আপনার সামনে যে গাড়িটা
ওটা ট্রেডিশনালে করতেছে, আপনি সিকোয়েন্সিয়ালে করতেছেন, এবং আপনার গাড়ির পিছনে আরও অন্যান্য গাড়িগুলো আছে সেগুলো স্টার গ্যাস দিয়ে করতেছে। তো মোটামুটি স্টার গ্যাসে কোনো ধরনের সমস্যা নেই, স্টার গ্যাস দিয়ে যে কোনো ধরনের গাড়ি আপনার সিকোয়েন্সিয়ালে করা যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো করা যায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে শামীম ভাই, ভালো থাকবেন। আমরা দেখি আপনার পিছনে আরও কিছু গাড়ি আছে, ওদের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? গাইজ, আমরা যে গাড়িটা নিয়ে এতক্ষণ দেখলাম এটা সিকোয়েন্সিয়াল সিস্টেমে করা হচ্ছে, আর এই গাড়িটার ওনার হচ্ছে, ভাই নামটা বলতেন প্লিজ। আমার নাম আলিনুর। মোহাম্মদ আলিনুর। থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? আসলে এত দূর থেকে অ্যাক্টিভ এলপিজিতে কেন আসলেন? আসলে আসছি মানে ফয়সাল ভাইয়ের নাম্বারটা পেয়েছি আর কি। কোথায় পেয়েছেন? কুষ্টিয়াতে তার অনেক সুনামই আছে বলতে গেলে। আচ্ছা, এবং চুয়াডাঙ্গাতে সে অনেকগুলো কাজ করছে আমাদের পরিচিত, এলপিজি কনভার্সন করেছে। হ্যাঁ, এবং পরিচিত লোকজনের মাধ্যমে নাম্বারটা পাওয়ার পরে আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, গতকালকে ফোন দিয়েছি। জি। ফোন দেওয়ার পরে উনি বলছে ঠিক আছে আসেন, আমি করে দিব। আচ্ছা, কত মডেলের গাড়ি আপনার এটা? এটা 14 মডেল। হাইস 14 মডেলের। কত দিয়ে কিনেছিলেন গাড়িটা? গাড়িটা টোটাল 26 লাখ পড়ছে। সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন না রিকন্ডিশন? সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন, 26 এর মতো পড়ছে। জি জি। আচ্ছা, তো যাই হোক, আপনি সিকোয়েন্সিয়াল সিস্টেমে করতেছেন। জি জি। আপনার সামনে একটা গাড়ি ব্ল্যাক কালারের, ওটা ট্রেডিশনাল করতেছে, হ্যাঁ, আপনি সিকোয়েন্সিয়াল করতেছেন। জি জি। তো আসলে অনেক দূর থেকে আসছেন আপনি, চুয়াডাঙ্গা থেকে আসছেন এত দূর থেকে। হ্যাঁ, আর বাংলাদেশে তো আসলে আরো অনেক এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, তো সবকিছু বাদ দিয়ে আপনি অ্যাক্টিভ এলপিজিতে চলে আসলেন কেন? আসলাম এই মানে শুধুমাত্র তার সুনামটা আছে আমাদের ওইদিকে, সুনাম আছে যার কারণে অ্যাক্টিভ এলপিজিতে আসছেন। তো গাইজ, আমরা আলিনুর ভাইয়ের কাছ থেকে শুনলাম উনি চুয়াডাঙ্গা থেকে আসছে এই হাইস গাড়িটা নিয়ে অ্যাক্টিভ এলপিজিতে কনভার্সন করার জন্য। আলিনুর ভাই ভালো থাকবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ, আবার আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম আলিনুর ভাইয়ের সাথে, আর আপনারা চলে আসবেন অ্যাক্টিভ এলপিজিতে গাড়ি কনভার্সন করতে চাইলে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব লেখাটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। বাংলা টেক দেখছে খন্দকার শরীফ। বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।